ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে, উপদেষ্টা আদিলুর রহমানের মন্তব্য। হতাশ না হতে ছাত্রদের প্রতি আহ্বান। আসলে জীবিত ব্যক্তিকে মৃত বলে হত্যা মামলা দায়েরের ঘটনায় বাদী কুলসুম ও রুহুল সহ 4 জনকে গ্রেফতার। দখল, দূষণ আর কর্তৃপক্ষের অবহেলায় মরতে বসেছে উত্তরের নদ নদী। শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার কৃষকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়ে যায়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই প্রতিযোগিতার আয়োজন করে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আদানির সঙ্গে চুক্তির বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে সকালে রংপুর, দিনাজপুর ও নীলফামারী সহ 3 অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। পরে দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমেটিক কারখানা পরিদর্শন করেছেন রেলপথ উপদেষ্টা। এ সময় তিনি অভিযোগ করেন, প্রয়োজন না থাকলেও ব্যক্তিকে খুশি করতে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বাহারি রেল স্টেশন তৈরি করেছে আওয়ামী লীগ। রেলের অবৈধ জমি উদ্ধারের আশ্বাসও দিয়েছেন তিনি। এদিকে চট্টগ্রামে 400 বছরের পুরনো আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সংস্কার এবং সম্প্রসারণ করে আইকনিক মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে মসজিদটির পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি মসজিদ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ.এফ.এম. হাসান আরিফ। এ সময় তিনি বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি তাদের অভ্যন্তরীণ। অন্যদিকে ইউরোপিয়ান আর্টস হাউস সিনেমা ডের 9ম আসর অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জীবিত ব্যক্তিকে মৃত বলে হত্যা মামলা দায়েরের ঘটনায় বাদী কুলসুম ও রুহুল সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে কক্সবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, 5 আগস্ট গুলিবিদ্ধ হয়ে স্বামী নিহত হবার দাবি করে আসলে বেওয়ারিশ লাশের মৃত্যু সনদ ব্যবহার করে মিথ্যে মামলা করে বাদী কুলসুম আক্তার। মামলাটি তদন্ত করে ভিকটিমকে সিলেট থেকে জীবিত উদ্ধার করা হয়। পরে বাদী কুলসুমকে ধরতে অভিযান চালালে গতকাল রাতে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় কুলসুম সহ 4 জনকে। দখল, দূষণ আর কর্তৃপক্ষের অবহেলায় মরতে বসেছে উত্তরের নদ নদী। শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার এই অঞ্চলের কৃষকের। কৃষিতে পানির যোগান দেয় বিভাগের 405টি ছোট বড় নদী, কিন্তু বেশিরভাগ নদী এখন শুধুই কালের সাক্ষী। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। দখল দূষণে মরেছে উত্তরের বেশিরভাগ নদী। যে কয়টি কোনো রকমে টিকে আছে সেগুলোর অবস্থাও কাহিল। শুকনো মৌসুমে কয়েকটি নদী যেন বিস্তৃত ফসলের মাঠ। নদীর এই দুরবস্থার জন্য সংশ্লিষ্টদের অবহেলা, অনাদর ও দখলদারদের দুষছেন স্থানীয়রা। এর প্রভাব পড়েছে কৃষি, অর্থনীতি ও জীবন জীবিকায়। এটা একসময় ছিল ঘাঘট নদী, বুঝছেন। এখন তো ঘাঘট নদীর কোনো পরিচয় বলে নাই। এখন পরিচয় মানে এখন ঘাঘট নদী হয়েছে নালা সম্বন্ধ। আমরা যে সেচের পানি টানি নেব সেটাও তো এখন নাই। সারা বছর বড় বড় মাছ আমার বাপ দাদারা ডুবি ডুবি ধরত। এখন তো মাছ তো পাওয়া দূরের কথা। এই নদীতে আমি ধান গাড়ি। আমরা সরকার চাই নদীটা কিভাবে আমাদের নদীটা ভালো হবে, উন্নত হবে। আমি সে সরকারের কাছে আবেদন। আমরা পরিসংখ্যান বলছে গোটা বিভাগ জুড়ে নদীর সংখ্যা ছিল 405টি, বেঁচে আছে হাতে গোনা কয়েকটি। পরিকল্পিতভাবে নদীগুলোকে প্রাণ না দিলে বড় সংকটের সংখ্যা বিশিষ্টজনদের। আর নদী রক্ষায় সরকারের শক্ত নির্দেশনার অপেক্ষা পানি উন্নয়ন বোর্ডের। যে নদীগুলো আছে প্রায় মৃতপ্রায় নদী বা যেগুলো এখনও অ্যাক্টিভ নদী আছে, এই নদীগুলোকে আমাদেরকে
কিভাবে আমরা রক্ষা করতে পারি আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে। সেই সাথে নদী সাথে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে সচেষ্ট হতে হবে এবং তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে আমরা যদি সিএস মৌজা ধরে নদী খালগুলো খনন করতে পারি, এটা অনেকাংশে আমরা নদ নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সক্ষম হব আর কি। 2018-19 অর্থবছরে 490 কোটি টাকা ব্যয়ে বিভাগের 36টি নদী ও 38টি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড, যার দৈর্ঘ্য 1294 কিলোমিটার। অযত্নে পড়ে থাকা এই নদীর নাম ঘাঘর। উত্তরে এরকম নদীর সংখ্যা নেহাত কম নয়। প্রাকৃতিক এই নদীগুলোকে রক্ষা করা না হলে বড় ধরনের দুর্যোগের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ঝিনাইদহে আধিপত্য বিস্তারের জেরে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 জন আহত হয়েছেন। ভোরে সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে ঘটনা ঘটে। পুলিশ জানান, বেশ কিছুদিন ধরে জেলা বিএনপির সভাপতি ইসহাক আলী মোল্লার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে কয়েকটি বাড়ি এবং দোকানপাটে ভাঙচুর করে তারা। এ ঘটনায় আহত 2 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে সাভারে। 2 নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। বিএনপির 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। সকালে শহরের লঞ্চঘাট এলাকায় এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি MH খান মঞ্জু। খাগড়াছড়ি প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে এতে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। জাসদ ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহতের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে রাজশাহীতে। দুপুরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। কলেজ ছাত্র সাদিকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। দুপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করা হয়। ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে এম খান বৃত্তি পরীক্ষা। মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ে এতে অংশ নেয় 630 জন শিক্ষার্থী। আইকনিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রাঙ্গামাটিতে। সকালে বীর মুক্তিযোদ্ধার শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।